আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া এই সামান্য টাকাই কি আপনার জাহান্নামের কারণ হতে যাচ্ছে? চলুন জেনে নেই। তার আগে ভিডিওটি যদি আপনার মনের সামান্যতম আলো তৈরি করে থাকে, তবে দিনের স্বার্থে এটি অন্য বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের আশেপাশে অনেক মানুষ ব্যাংকে টাকা জমা রাখে। কেউ ভবিষ্যতের জন্য, কেউ নিরাপত্তার জন্য, আবার কেউ সুদ পাওয়ার আশায়। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের জানা উচিত ইসলামে সুদ বা রিবা হারাম। কারণ অধিকাংশ প্রচলিত ব্যাংক সুদের ভিত্তিতে পরিচালিত হয়। তারা সুদ নেয় এবং সুদ দেয়। অনেক আলেম এই কারণে সতর্ক করেছেন যে সুদভিত্তিক ব্যাংকের সাথে সম্পর্কের ব্যাপারে মুসলমানদের সচেতন হওয়া উচিত এবং সুদ গ্রহণ থেকে বিরত থাকা উচিত। আজ আমরা টাকার পরিমাণ নিয়ে চিন্তা করি, কিন্তু সম্পদে বরকত আছে কিনা তা নিয়ে কতটা ভাবি? মনে রাখুন, বেশি টাকা থাকাই সফলতা নয়। প্রত্যেক সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং হালাল পথে চলা। তাই আসুন আমরা সুদ থেকে দূরে থাকার চেষ্টা করি, হালাল রিজিকের সন্ধান করি এবং আমাদের সম্পদকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। আমিন।